ঢাকাতেই ছিলেন না। উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন। যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুরে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। শিল্পী মমতাজ উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, দেশের জন্য এবং জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় উনি কণ্ঠশিল্পী। যে শিল্পীর মাধ্যমে সারা দেশব্যাপী সারা বিশ্বে যার জনপ্রিয়তা রয়েছে। এবং শিল্পী মমতাজের আপনারা দেখবেন সবসময় উনি যদিও আওয়ামী লীগের থেকে পার্লামেন্ট সদস্য হয়েছিলেন, কিন্তু উনি দলমত নির্বিশেষে উনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে ওনার এলাকায় এবং সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালতে আমরা এটাও বলেছি যে মিরপুর থানার যে হত্যা মামলা হয়েছে, এই মামলায় যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মমতাজ ঢাকাতেই ছিলেন না। উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন। যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুরে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি এই মামলায় ওনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না এবং রাষ্ট্রপক্ষ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে 7 দিন রিমান্ডে চাওয়া হয়েছিল। তার ব্যাপারে কোনো যুক্তিযুক্ত কারণ বিজ্ঞ আদালতে পেশ করতে পারে নাই, শুধু বলেছে যে এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত। আমরা তদন্ত না হওয়া পর্যন্ত শিল্পী মমতাজের ব্যাপারে এই মামলায় সম্পৃক্ত আছে সেটা বলা যাবে না। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন সেটা রেখেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের মনোযোগ সহকারে বক্তব্য নিয়েছেন। পরবর্তীতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আমরা আইনজীবী হিসাবে আমরা বলেছি যে এই যে আদেশ হয়েছে, আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের